আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমরা খালার বাসায় গিয়েছিলাম, আর সেখানে এটা ছিল রাতের সময়। আমার মেয়ে আমার বোনের একটা মেহেদি পেয়ে গেছে, এখন ওটা নিয়ে সবার হাতে লাগিয়ে দিচ্ছে। এখানে আমার হাতে লাগিয়ে দিচ্ছে, একটু পর আর বাবার হাতে লাগিয়ে দিচ্ছে। আমার আবার একটা বোন আছে, ওর হাতেও লাগিয়ে দিচ্ছিল। তারপর এখানে আমার বোন দেখাচ্ছিল যে সেলাই করে কীভাবে কি করে না করে। আমিও টুকটাক পারি, কিন্তু আমি অনেকটাই ভুলে গেছি। আর এখানে আমার ছোটো মামা আমার মেয়ের সাথে শয়তানি বদমাইশি করছিল। আমার ছোটো মামার কথা কি বলবো, উনি তো ছোট বাচ্চা পেলে মনে হয় ওদের সাথে সারাদিন শয়তানি বদমাইশি করবে, ওদের সাথে খেলাধুলা করবে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা চলে আসি দুপুরের সময়। দুপুরে এখানে খালা আর মামি মিলে ওরা সবাই, সরি মামি অসুস্থ ছিল, তো তাই মামি রান্না করতে পারেনি। আমি, খালা আর আমার ছোটো খালা আমরা মিলে রান্না করছিলাম। তো এখানে আমরা চচ্চড়ি রান্না করলাম ছোটো মাছের, আর এখন হচ্ছে নানির জন্য দেশি মুরগি রান্না করা হচ্ছে। খালা হচ্ছে ওনার বাসায় মুরগি পোষেন, তো ওখান থেকে একটা মুরগি নিয়ে নানির জন্য রান্না করছেন। আমি বললাম যে দেন খালা, আমি রান্না করে দিই। বলছে যে না, আমার মায়ের জন্য আমি নিজে রান্না করব। তারপরে খালা এখানে গরুর মাংস চড়িয়ে দিলেন। এখানে ছিল 3 কেজি গরুর মাংস। আমরা সব রান্নাবান্নায় মাংস জাতীয় রান্নাবান্না আমরা হাতে মাখিয়ে করে থাকি কষানোর থেকে বেশি। তো এখানে মাংসটা প্রথমে কষিয়ে নিচ্ছে, আর সব মশলাপাতি দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়া হলে তারপরে আমরা এখানে আমি আর বোন, আমার বোন হামলা দিয়ে পড়ি যে আমরা কষানো মাংস খাবো। এই দেখেন এখানে আমার বোনের হাত দেখা যাচ্ছে। তারপর আমি আলু দিতে বললাম। সবাই বলছিল যে না, আলু দিতে লাগবে না, কিন্তু আমি বলছি না, আজকে আলু দিতেই হবে, কারণ আমার আলু লাগবে আজকে। তারপর আমার কথা শুনে সবাই তারপর বলল যে ঠিক আছে, দেয়া যাক তাহলে। তারপরে দিয়ে দিল। এ তো হয়ে গেল গরুর মাংস। তার সাথে ছিল পাতলা ডাল, কিন্তু ডালটা না সিদ্ধই হতে যাচ্ছিল না। তারপরে এটা পিষুনিতে পিষে নিয়ে তারপরে ডালটা রান্না করা হয়, কিন্তু ডালটার না অনেক স্বাদ হয়েছিল। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।